নমস্কার। আজকে আপনাদের কাছে আমি এসেছি 6 জুলাই থেকে 12 জুলাই এই সপ্তাহের রাশিফল নিয়ে। আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, পাড়াচালি তমলুক থেকে আপনাদের এই সাপ্তাহিক রাশিফলটুকু জানানোর জন্যে উপস্থিত হই। তো আজকের এই রাশিফলে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেই সঙ্গে এটাও জানাই আপনাদের রথযাত্রা গত সপ্তাহে ভালো গিয়েছে। তো এ সপ্তাহে আবার আমরা নতুনভাবে নতুন আনন্দে নিয়ে আবার আসব। তাই প্রথম যে রাশিচক্রের এটা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি, আপনারা যতখানি ব্যবসায়ের দিকে মনোযোগী হবেন আপনারা কিন্তু তার থেকে একটু বেশি ভালো রেজাল্ট পাবেন। কারণ বিজনেসে আপনাদের যে মন এবং মানসিকতা আপনারা নিয়োগ করছেন, খুব জোরালো এই যে মন মানসিকতাটা, এটা আপনাদের কিন্তু ভীষণভাবে আগামী দিনের জন্যে এবং আরও ভবিষ্যতে ভালো কিছু রেজাল্ট পাওয়ার জন্যে কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার মন মানসিকতা আরও দৃঢ় করুন। আপনি এমনি রেজাল্ট ভালো পাবেন তো বটেই, কিন্তু আরও দৃঢ় করলে একটা রেজাল্ট বেশি আসবে, যেটা হচ্ছে আপনি যেটা পাবেন বলে নিশ্চিত হচ্ছেন সেটা আরও স্থিরভাবে নিশ্চিত হবে। আপনার শিক্ষাক্ষেত্রে আরও ভালো উন্নতি আসবে। চাকুরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিক ক্ষেত্রটা বৃদ্ধি পাবে। অর্থের যে এটা ফ্লোটা যেটা বলি, যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে বলছি আর্থিক যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি আমাদের দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি আগামী সপ্তাহে আপনাদের অনেকেরই খুব শুভ খবর পাবেন এবং শুভ অনুষ্ঠানে হয়তো আপনারা যোগদান করবেন। বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আপনারা দেখবেন জাতক এবং জাতিকা তারা শুভ পরিণয়ে অনুষ্ঠানে আপনারা বসতে পারছেন এবং সুসম্পন্নভাবেই সে কাজগুলো সম্পন্ন হবে, কোনো রকম বাধা বা বিপত্তি আসবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে বলি, আনন্দ তো সব কিছু থাকবে, অর্থ যদি না থাকে তাহলে আনন্দ থাকবে না। তাই অর্থটার দিকটা এবার বলে দিই, আপনাদের আর্থিক দিকটা কিন্তু ভীষণভাবে সুফল আসবে। যারা শৌখিন জিনিসের ব্যবসা করছেন তাদের কিন্তু খুব ভালো ব্যবসা আসবে, বা যারা গোল্ডের ব্যবসা করছেন তাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে এবং গোল্ডের ব্যবসা ভালো আসবে। শিক্ষকতা যারা রয়েছে শিক্ষকতাতেও তাদের নাম সুনাম যশ আসবে এবং বিশেষ করে যারা লিটারেচারের সঙ্গে যুক্ত তাদেরও ভালো সম্মান আসবে। এর পরের রাশিচক্রে আসছি আমরা মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রে বলছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে মান সম্মান যশ এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দ্বৈত ভাব, যে এটা হবে কি আমার হবে না, এই সম্মান পাবো কি পাবো না, এই কাজটা করলে আমার ভালো হবে কি হবে না, এই দ্বৈত ভাবের জন্যে আপনার অনেক কিছু হয়তো একটু স্তিমিত হয়ে যেতে পারে। তাই দ্বৈত ভাব ছেড়ে দিয়ে আপনি একরোখাভাবে কাজটা করুন, আপনি
নিশ্চিত সুফলটা পাবেন। এছাড়াও যারা স্টক মার্কেট বা ওই ধরনের জায়গায় শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। এর পরের রাশিচক্রে আমরা আসব কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি যে আপনারা কিন্তু খুব ভালোভাবে যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট করবেন। এবং যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, বাইরে যাবেন, বিদেশে যাবেন, তাদেরও কিন্তু ভালো সুফল আসবে এবং বিদেশ যাত্রা সম্ভব হবে। যারা চাকুরিরত তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু আর্থিক দিকটা বৃদ্ধি পাবে। আর্থিক যে পাওনা যে জিনিসগুলো সেগুলো বৃদ্ধি পাবে। আপনাদের ডিএ বলুন বা মাসিক যে বেতনটা পাচ্ছেন সেই বেতনের যে হার, সেই হারগুলো এগুলো সবই বৃদ্ধি পাবে। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত, তারা কিন্তু খুব ভালোভাবে এ সপ্তাহে আর্থিক রেজাল্টটা পাবেন। এরপর আমরা আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি, নতুন ঘর বাড়ি ইত্যাদি বানানোর জন্যে আপনারা যে প্রচেষ্টা নিচ্ছেন বা নতুন গৃহ নির্মাণের যে প্রচেষ্টাটা নিয়েছেন, সেই প্রচেষ্টা কিন্তু সাফল্যমণ্ডিত হবে এবং ভীষণভাবে সফল হবে। আর নতুন জমি যারা কিনতে চাইছেন, একটু বুঝে সুঝে কেনাই ভালো হবে, কারণ জমির কোনো খুঁত যেন না থাকে, সেভাবে আইনি যে দিকগুলো আছে সেগুলো কিন্তু দেখে শুনে নিয়ে তবে কিন্তু জমিটা কিনবেন, তাতে করে আপনারই ভালো হবে। আর যারা জমি বাড়ির মানে অর্থাৎ প্রমোটারি ব্যবসা করছেন বা প্রমোটারি বিজনেস করছেন, তারা কিন্তু মোটামুটি সব দিক থেকেই লাভবান হবেন। এর পরের রাশিচক্রে আসছি আমরা কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, এ সপ্তাহে প্রিয়জনের জন্যে হয়তো মানসিক চাপ সৃষ্টি হতে পারে। শুধুমাত্র বলবো যারা বয়স্ক পরিবারের, তাদের প্রতি একটু নজর রাখুন যাতে তারা সুস্থ থাকেন, সেই দিকটাতে একটু নজর রাখতে বলবো। এছাড়া মোটামুটি আর সব দিক ভালো। যারা বাইরে যাচ্ছেন বা বাইরে কোনো কাজ করছেন বা বাইরে কোনো জায়গায় নিজেকে স্থিত করার চেষ্টা করছেন কর্মসূত্রে, আপনাদের সেই জায়গাগুলো কিন্তু সাফল্যমণ্ডিত হবে এবং সাফল্য লাভ করবেন আপনারা। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতেও পারেন। এর পরের যে রাশি চক্র সেটা হচ্ছে আমাদের তুলা রাশি। এই তুলা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনারা যে বিভিন্ন ব্যবসায়িক সূত্রে বাইরে যাতায়াত করছেন, অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো দিন আসছে। যারা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বিশেষ করে, তারা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতেও যেতে পারেন এবং এই বস্ত্র ব্যবসায় আপনি কিন্তু সাফল্য লাভ করবেন। এছাড়া যারা
পড়াশুনো করছেন, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টে যারা রয়েছেন বা কমার্সের স্টুডেন্ট হিসেবে যারা রয়েছেন তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। বা আর্টসের রয়েছেন, আর্টসের কিছু কিছু ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং যারা বাইরে বিদেশে গিয়ে চাকুরির সন্ধান করছেন, আপনাদের কিন্তু চাকুরির সম্ভাবনা প্রবল। এরপরে আমরা আসছি পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা, তারা কোনো প্রযুক্তিবিদ্যার কাজ যদি জানা থাকে আপনাদের, এবং যারা বিভিন্ন রিসার্চের মধ্যে রয়েছেন, যেমন ধরুন কয়লা খনির বা খনিজ পদার্থের উপরে যেসব রিসার্চ চলছে সেই সব রিসার্চের ক্ষেত্রে রয়েছেন, খনিজ দ্রব্যের উপর রিসার্চের উপরে যারা রয়েছেন, তাদের কিন্তু ভীষণ ভালো সময় যাচ্ছে। নতুন কিছু উদ্ভাবন, নতুন কিছু খুঁজে পাওয়া, নতুন কিছু করা, এটার মধ্যে কিন্তু আপনাদের অনেক বেশি সাফল্য আসবে। এবং আপনারাও কিন্তু মানসিক যে একটা আনন্দ যেটাকে বলে থাকি আমরা, সেই মানসিক আনন্দ কিন্তু আপনারা পাবেন। এর পরের রাশিচক্রে আসছি আমরা ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি, যারা প্রযুক্তিবিদ্যা নিয়ে বাইরের রাজ্যে কাজ করছেন তারা কিন্তু ভীষণভাবে সফল হবেন। এবং কাজের সূত্রে আপনারা আরও দেশের বাইরে, মানে নিজ রাজ্যের বাইরে বা দেশের বাইরে আপনারা কর্মসূত্রে যেতে পারেন, বিশেষ করে যারা প্রযুক্তির উপরে রয়েছেন। এছাড়াও যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও ভালো, আর্থিক ক্ষেত্রেও ভীষণভাবে ভালো, আর্থিক দিকে উন্নতি রয়েছে। স্টুডেন্ট যারা, তাদেরও ভীষণভাবে ভালো, বিশেষ করে বিদেশে পড়তে যাওয়ার জন্যে, অর্থাৎ স্টাইপেন্ড নিয়ে যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু ভীষণভাবে সফল হবেন। এরপরে আসছি আমরা আমাদের পরবর্তী রাশিচক্রের রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তারা নিজেদেরকে বলবো যে আপনারা মনে প্রাণে একদম সরলতা নিয়ে আসতে হবে। মানে এক্ষেত্রে আমি সরলতা আনার কথা বলছি যে মন খুলে সকলকে কথা বলা, যেটা আপনার পক্ষে হয়তো একটু কষ্টকর হয়ে যায়, বা কাউকে মন খুলে বলার যে জায়গাটা, সেই বলার জায়গাটা আপনার থাকে না, বা আপনি হয়তো কিছুটা কিন্তু বোধ করেন যে এই কথাটা ওকে বলবো না, আচ্ছা থাক বলবো না, ওটা কি বলবো না, ওটা বলবো না, অর্থাৎ সমস্ত ব্যাপারে চেপে থাকা মানসিকভাবে। এই চেপে থাকার জায়গা থেকে নিজেকে কিন্তু মুক্ত করুন, নাহলে মানসিক চাপ বৃদ্ধিতে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এছাড়াও যারা বিভিন্ন কাজকর্মের মধ্যে রয়েছেন, বিশেষ করে গাড়ি শিল্পর সঙ্গে যারা রয়েছে, মোটর জাতীয় প্রযুক্তিবিদ্যার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এবং আর্থিক ক্ষেত্রেও ভীষণভাবে লাভবান হবেন। এরপরে আসছি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বিভিন্ন দিক থেকে সাবধান হবেন, আইনগত দিক থেকে বিশেষ করে, কারণ আইনগত দিক থেকে যদি সাবধান না হন
তাহলে দেখা যেতে পারে হয়তো আপনার প্রতিবেশীর সঙ্গে বা আত্মীয় কুটুম্ব বা জ্ঞাতির সঙ্গে আপনাদের সম্পর্কের কিন্তু একটা অবনতি ভাব আসতে পারে। তো সেক্ষেত্রে আগে থেকে সাবধান হওয়া বাঞ্ছনীয়। আর দ্বিতীয় ক্ষেত্রে বলবো যে যারা কাজে কর্মে বাইরে যাচ্ছেন তারাও সাবধান থাকবেন। হঠাৎ করে কারোর সঙ্গে অহেতুক মানে কথা কাটাকাটি বা বাক্যালাপে ঝঞ্ঝাট তৈরি হয়ে যায়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে নিজে থেকেই সেখান থেকে সরে আসবেন, যেটা আপনার পক্ষে ভালো হবে ভবিষ্যতে। কাজের ক্ষেত্রে বলি আর্থিক দিকটা ভীষণভাবে ভালো। অর্থকরীর যে জায়গাগুলো সেটা সকলের ক্ষেত্রেই ভালো থাকবে। স্টুডেন্ট যারা অর্থাৎ ছাত্র তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় যাচ্ছে। এরপরে আসছি আমরা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা, তারা একটু বেশি সময় নিয়ে কোনো কাজের একটা যাকে বলে সময় হাতে রেখে কাজ করলে তাদের ভালো হবে। কারণ যে কোনো কাজ আপনার কিন্তু ঝট করে হয়ে যাবে না, এবং কাজটা আপনি শেষ করতে করতে আপনার যে সময় লাগার দরকার তার থেকে একটু বেশি সময় লাগবে। কারণ স্যাটার্ন তো আপনার ক্ষেত্রে বসেই আছে, কাজগুলো একটু সেই জন্যে ডিলে হবে, হুটহাট কাজ হয়ে যাবে না। ফলে আপনার কাজের হুটহাট করতে গেলেই কিন্তু কাজে ভুল আসতে পারে বা ভুল হতে পারে। সেই জন্য সাবধান হওয়ার দরকার এবং কাজগুলো খুব পরিচালিতভাবে করা উচিত। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন বা ডাক্তারি বিদ্যায় শল্য চিকিৎসক যাদের বলে থাকে, অর্থাৎ যারা কাটাছেঁড়া করার ডাক্তার আর কি, হ্যাঁ, ওটাকে আমরা বলছি যে শল্য চিকিৎসক। এই শল্য চিকিৎসক যারা হচ্ছেন তারা কিন্তু খুব ভালো সুনাম অর্জন করবেন এবং যে কোনো জায়গা থেকেই দেখবেন আপনাদের নাম এবং যশ উঠে আসছে এবং সামাজিকভাবে একটা ভালো প্রচেষ্টা পেতে পারেন। নমস্কার। আজকের মতন আমার জ্যোতিষ দর্পণটা শেষ করলাম। এরপর আমি আমার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একবার বলে দিচ্ছি আপনাদের কাছে। আমি অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আমার বাড়ি পায়রাচালি। আপনারা ইচ্ছা করলে আমার বাড়িতে আসতে পারেন এবং অবশ্যই ফোন করে আসবেন। আমার ফোন নাম্বার 9932232291। আবার বলছি ফোন নাম্বারটা 9932232291। এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার বাড়িতে অবশ্যই আসতে পারেন। নমস্কার।